নমস্কার, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাই তোমাদের মনটা আরেকটু ভালো করে দেওয়ার জন্য আজকে নিয়ে এলাম হিমাচলে আরেকটা সুন্দর গ্রামের ভিডিও, যার নাম সাংলা। এই ভিডিওটায় তোমাদের দেখাবো সাংলার হোটেল, সাংলাতে যাওয়ার রাস্তা যেটা কিনা ডেথ রোড বলে পরিচিত, আর সাংলার কিছু দর্শনীয় স্থান। তাহলে চলো আর দেরি না করে চটপট ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর আগের ভিডিওটাতে আছে আমাদের সারহান ঘোড়ার গল্প, তোমরা চাইলে সেটাও আগে দেখে আসতে পারো, সাথে লিংক দিয়ে দিলাম। অসাধারণ লাগে। এটা হলো কৈলাস, কৈলাস বলে। এই ডেথ রোড বা NH5-এ ঢোকার আগে একটা ডেভেলপমেন্ট ফিজ দিতে হয়, যেটা গাড়ির জন্য 200 টাকা। এই ঐতিহাসিক NH5 বা ডেথ রোডই জুড়েছিল ভারত এবং তিব্বতকে, যেটা প্রাচীনকালে বাণিজ্যের জন্য প্রধানত ব্যবহার করা হতো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে একটা মন্দির আছে, এখানে দাঁড় করালো, মানে প্রণাম করে এবার সবাই এগোবে। এই হলো এখানে রাস্তা। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটাকে ডেথ রোড বলে পরিচিত। ন্যাশনাল হাইওয়ে, ইন্দো টিবেটিয়ান বর্ডারের যে রাস্তাটা, আর নিচ থেকে বয়ে গেছে শতদ্রু নদী, আর এই হলো সেই রাস্তা। দারুণ লাগছে। এত উঁচু, ওপরে তাকালে মাথা ঘুরে যায়। হয়ে গেছে, এখানে মন্দিরে প্রণাম করলাম, প্রসাদও দিল, এবার আবার এগোবো। অ্যাকচুয়ালি এইখানে মানে মন্দিরে আমরা নামতে চাইছিলাম না, ড্রাইভার ইনসিস্ট করলো নামার জন্য। তো ওরা এটা মানে যেহেতু রাস্তাটা এরকম মানে ডেঞ্জারাস, তো সেই জন্য ওরা মানে এখানে ঢোকার আগে এই মন্দিরটা সবাই পুজো করে মাথা টেকিয়ে যায়। আমরাও গেলাম, এবার আগে এগোতে হবে। এখন এই ডেথ রোডের মধ্যে দিয়ে পুরো পাহাড় কেটে রাস্তা। এখানে এসে কিন্নরের একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, ক্যাফে কাম রেস্টুরেন্ট টাইপের। তো এখানে দেখি কিছু পাওয়া যায় না, কিন্তু বলছে আগে আরও চড়াই উঠতে হবে সাংলা যাওয়ার পথে, সাংলা চিটকুল, তো ওইদিকে পাওয়া যাবে না কিছু, তো এখানেই খেয়ে যাই লাঞ্চ। খাওয়া দাওয়া করার পর আবার যাত্রা শুরু, এখনো অনেকটা পথ বাকি। অবশেষে দেখা মিলল সেই বহু প্রতীক্ষিত বরফে ঢাকা পাহাড়। তবে এটা তো সবে শুরু, সামনে আরও বাকি আছে। রাস্তায় পড়বে কারচাম ড্যাম, যেখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট একটা তৈরি হচ্ছে, আর এখানেই এসে মিশেছে শতদ্রু এবং বাসপা নদী। এখান থেকে শতদ্রু নদীকে আমরা টাটা জানিয়ে দেব, আমাদের সাথে সাথে চলবে এখন বাসপা নদী।
এলাম হোটেল অ্যাপেল রিসর্ট সাংলা। এটা হলো এখানে ঢোকার জায়গা, এদিকে গেলে রিসেপশন, এদিকে খাওয়া দাওয়া করার জায়গা, আর এখান থেকে নেমে রুমের দিকে যেতে হবে। নেমে বাঁদিকে এই সিঁড়ি দিয়ে এসে আমাদের এই দুটো রুম 302 আর 303। রুমের ভিতরে ঢুকছি, বিশাল বড় রুমটা দিয়েছে, উপরে ঝাড় লণ্ঠন আছে একটা, আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়। তবে এই রুমটার মূল আকর্ষণ যেটা, সেটা দেখাই ব্যালকনি দিয়ে। এখান থেকে হিমালয় পাহাড়। আর ওইখান থেকে দূরে বয়ে গেছে বাঁশপা নদী। ওদিকটা বাঁশপা নদী, এদিকে হিমালয়ের পাহাড়। ভালো, বেশ বড় সড়ো রুম দিয়েছে। ও আমাদের কাছে এটা 2500 চেয়েছিল, তো আমাদের ড্রাইভারজিও কথা বললো, আমরাও কথা বললাম, নেগোসিয়েশন করে এটা 2000-এ আপাতত রাজি হয়েছে। 2000 শুধু রুম রেন্ট, দুটো রুম, 2 2 4, খাওয়া দাওয়া আলাদা। এবার বাকি খাওয়া দাওয়া ওগুলো সব পরে দেখাচ্ছি। আর রুম থেকে বেরিয়ে এখানে একটা বেশ সুন্দর এরিয়া আছে, বসে আড্ডা দিতে পারো, পাহাড় দেখতে দেখতে, বাঁশপা নদী দেখতে দেখতে। ভালো, হোটেলটা বেশ সুন্দর। এই 302 নম্বরের রুমের কলে প্রবলেম হচ্ছিল বলে আমাদেরকে 304 নম্বর রুমটা দিয়ে দিল। এটায় সবই সেম মোটামুটি, শুধু ব্যালকনিটা নেই। তো এখানেও জানলা দিয়ে দেখা যাবে। এই হলো এখানকার ব্যাপার। আপাতত ফ্রেশ হই। আমরা এখন বেরোলাম বিকেলবেলা হোটেলটা থেকে, একটু ওইদিকে বাজারের দিকে যাব। তবে সাংলায় এখন পুরো সবই দেখছি আন্ডার কনস্ট্রাকশান, এত ধুলো, মানে এখানে সে এইটা আশা করিনি। ঠিক আছে, সহ লেঙ্গে থোড়া। আমরা যে হ্যাঁ ওইটাই বলছি, জায়গাটা হেবি সুন্দর। পাহাড়ে সূর্যাস্ত হচ্ছে, ওদিকে বরফের পাহাড়, পুরো জিনিসটাই সুন্দর, কিন্তু ধুলোটা একটু লাগে। মানে ঘুরতে এসে যদি সারাক্ষণই ধুলো খেতে হয়, সেটা তো একটুখানি চাপেরই। কিন্তু আমাদের হোটেলের মানে ব্যালকনিটা, রুমটা যেদিকে, সেদিকে অতটা ধুলো নেই। এখানে প্রচুর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, তো তার জন্য ধুলো। যাই দেখি মার্কেটে কী আছে। আর কিন্নর হলো অ্যাপেলের জন্য বিখ্যাত, তাই এখানে থেকে সব আপেল যাচ্ছে, সব আপেল পার্সেল হচ্ছে, আপেল সব বিভিন্ন দিকে যাবে। এখানে প্রচুর আপেলের ফার্ম আছে, ওইদিকে অনেক আপেল টাপেলের গাছ আছে সব দিকে। এটা হলো আমাদের হোটেলটা, অ্যাপেল রিসর্ট। আমরা এসে এই দোকানটায় সে বললাম আপেল কত টাকা কিলো। फैक्ट्री तो भैया हम लोगों को फ्री में इतना सारा एप्पल दे दिया। বলে বেচতে নেই, বলে বিক্রি করে না, সেই জন্য এতটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আশা করিনি এতগুলো আপেল দিয়ে দেবে, মানে প্রায় 8-10টা আপেল এমনি দিল। আমি বলছিলাম কেজিতে কিনবো ভেবেছিলাম, 8-10টার বেশি, প্রায় 2 কিলোর মধ্যে আপেল আছে। বললো এসেই লে যাও, খা লেনা। বাহ, ভালো। আর আপেলগুলো বেশ মানে নিজেই বেছে দিল। ওখানে অ্যাকচুয়ালি আপেল সর্টিং হয়,
সব এক্সপোর্ট হবে। তো উনি সব যেগুলো ভালো ভালো বেছে 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 সেগুলোই দিলেন। ভালো। হ্যাঁ, মিক্স কোয়ালিটি, মানে সব, মানে অনেকগুলো ট্রে রাখা ছিল, তো ওখান থেকে দেখে 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 আমাদেরকে দিল। ভালোই দেবে আশা করি, খারাপ কেন দেবে? হ্যাঁ, 100 বার ভালো, এরকম লোকও আছে এখনো। গ্রেট। আমরা ওদিক থেকে এসে এখানে একটা দরজা দেখতে পেলাম। তরুণ তো বললো এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, আর ওদিকে গিয়ে একটা ফোর্ট আছে, কামরু ফোর্ট বলছে। যাই, হেঁটে যাই, দেখি কী ব্যাপার স্যাপার। তো ফোর্টের দিকে গিয়ে আর লাভ নেই, ফোর্ট বললো বন্ধ হয়ে গেছে। উনি ওই মঙ্ক, উনি বললেন ফোর্ট বন্ধ হয়ে গেছে, আর অনেকটা যেতে হবে, গাড়ি ছাড়া যাওয়া যাবে না। আপাতত মনেস্ট্রির দিকে যাচ্ছি। বললো এখন পুজো শুরু হবে আর 10 মিনিটে, তো দেখি খোলা পাই কি না, ওদিকে যাই। এটা হলো মনেস্ট্রি। তো এখানে অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, 6টা বাজতে 10 মিনিট বাকি, তাই আর মনেস্ট্রিতে ঢুকছি না, একটু মার্কেটের দিকে যাই। আপেল, চারদিকে আপেলে ভরে আছে। আর এটা হলো হিমাচল ট্যুরিজমের বাস স্ট্যান্ড। তো অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিমলা, চণ্ডীগড় থেকে বাস সাংলা অবধি এখানে আসে। মোটামুটি মার্কেটেই, আর আলাদা কিছু মার্কেটে সেরকম কিছু দেখতে পেলাম না এখন অবধি। সব টুকটাক জিনিসপত্রের দোকান টোকান আছে। মার্কেটের এখানে অনেকগুলো হোটেল আছে, কিন্তু হোটেলগুলো একটু ঘিঞ্জি টাইপের, ভালো লাগলো না আমাদের, যেটা একটু ফাঁকা ফাঁকা। ওই জন্য অ্যাকচুয়ালি ওখানে দেখে এসে আমরা আবার এখানেও এসেছিলাম খুঁজতে, কিন্তু এখানে এত ঘিঞ্জি পুরো মেন মার্কেটের মধ্যে, তার মধ্যে চারদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই জন্য ঠিক ভালো লাগলো না। ওই জন্য অ্যাপেল রিসর্টেই গেলাম। আমাদের কাছে ভুল ইনফরমেশান ছিল, অ্যাকচুয়ালি এটা বাজার নয়, মেন মার্কেট হলো এই পোল পেরিয়ে গিয়ে ডান দিক গিয়ে আবার কোথায় কোথায় গিয়ে যেতে হবে। দেখি কত দূর যাওয়া যায়। আরও আপেলের জায়গা, এদিকে আরেকটা পোল, এখান দিয়ে মনে হচ্ছে যেতে হবে। অনেক দূর হেঁটে বেরিয়ে গেছে, অনেক দূর হেঁটে এসে এখানে সারিউজ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পেলাম, ওখানে যাই। সন্ধ্যা হয়ে গেছে, আর ওটায় ঢুকে কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি দেখি। এই জায়গায় অনেক কিছু আছে, মার্কেট, জামা কাপড়ের দোকান, তারপরে জিনিসপত্রের দোকান। হ্যাঁ হ্যাঁ, তো যেটাই খুশি চ। সারিউস ক্যাফে বাতিল, আমরা যাচ্ছি বুদ্ধিস্ট ক্যাফেতে। আমার বউয়ের লজিক হলো আমরা ভালো ভালো ক্যাফেতে যাই, তাই আমরা একটা ছোটো ক্যাফেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি পয়সা বাঁচাচ্ছি, এই হলো ব্যাপার। যাই হোক, যাই বুদ্ধিস্ট ক্যাফেতে যাই, কী দেখি কীরকম খাবার দাবার। এলাম এই দোকানটায়, বুদ্ধিস্ট ক্যাফে। চিকেন পকোড়া অর্ডার দিলাম, 200 টাকা বলছে, 10-15 পিস থাকে, দেখি কেমন খেতে। চিকেন পকোড়া, মিল্ক কফি, হট চকলেট। আমাদের এই বুদ্ধিস্ট ক্যাফেতে খাওয়া হলো, বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়াটা। এখন আপাতত হোটেলের দিকে যাই, মারা একা আছে। মামাদের জন্য ওই যে মোমো নিয়ে যাচ্ছি। আজকে আর রাতে করা কিছু নেই, গিয়ে খেয়ে দিয়ে দেবো, শুয়ে পড়বো, আবার কালকে সকালে বেরোনো, কালকে আরেক দিন যাত্রা। আজকের মতো এই পর্যন্তই, চলো টাটা। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আমরা এই সাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আপাতত যাব চিটকুল, খুব সুন্দর একটা গ্রাম, তোমাদের সেটা দেখাবো গিয়ে। ইন্ডিয়ার শেষ গ্রাম, দারুণ এক্সপিরিয়েন্স করতে চলেছি, তোমরাও সাথে থাকো। তো সাংলা এটা শেষ দিন, খুব সুন্দর ছিল হোটেলটা। আপাতত বেরোই। আমাদের এখানে স্টেতে লাগলো 3800, একটা 2000 রুম, একটা 1800, আর খাওয়া দাওয়া নিয়ে 1020 সামথিং লেগেছে। তো এইটা হলো এইখানকার খরচা। ফেরার পথে এই জায়গাটায় না দাঁড়িয়ে পারলাম না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ये हिंदुस्तान का आखिरी ढाबा। হ্যাঁ, ভারতের লাস্ট ধাবা।